এটা এর বাস কি করছো তুমি সামনে যাই আমি তো মারা গেছি যে প্রায় করুন অবহিত বাদ আরে সে ফোন দিয়ে না বলে দিয়ে আসলে মিলবে রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম সকলের মাকে সকলের মাকে জিয়ার গাকে রহমানের আগমন কাশিম ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ বাসীর পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে আমাদের তো প্রত্যাশা শেষ নাই, যেহেতু আমাদের প্রধান দীর্ঘ সময় পরে আমাদের কাছে আসছে। আর আজকে তৃণমূল হিসাবে বলতেছি চিটংয়ে যারা আসতে পারেনি, যেহেতু এটা স্বল্প পরিসরে মানে মানুষ গুটি কয়েক মানুষ হচ্ছে, অনেকে হয়তো বা তৃণমূলে এই কার্ড সংগ্রহ করতে পারেনি। আমি তাদেরকে বলবো আমরা যারা উপস্থিত আছি আপনাদের মধ্য থেকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমাদের নেতা যে মেসেজটা দিবে আমরা পৌঁছে দিব, এবং আমাদের নেতা আমাদেরকে দেখে এটা বুঝতে পারবে যে আমরা আসলে ওনার কথার মধ্যে ওনার কথার কারণেই কিন্তু রাজপথে আমরা ছিলাম। তখন অনিশ্চয়তার একটা সময় ছিল, এখন নিশ্চয়তা ছিল না। আমরা দেশে আসবে, দেশ সরকার গঠন করবে এরকম ছিল না। আমরা অনিশ্চয়তার রাজপথে ওনার কথার মধ্যেই ছিলাম। সেই বিশ্বাস এখনও আমাদের অটল ওনার প্রতি। আশা করি উনি তৃণমূলকে ওনার মতো করে শক্তিশালী করে সাজাবে। তো দক্ষিণে আপনার অনেকগুলো সাংগঠনিক স্থবিরতা আছে, এই স্থবিরতাগুলো কাটিয়ে আপনার নতুন উদ্যমে যেন সাংগঠনিক কর্মকাণ্ডগুলো আবার শুরু হয়, এটাই আমাদের প্রত্যাশা। এই আজকের এই অনুষ্ঠান নিয়ে আমাদের তৃণমূলের একটা উচ্ছ্বাস। আমাদের নেতা কি বলে, আমাদের নেতার সাথে আমাদের প্রত্যাশা হলো সরকার থাকতে, সরকার না থাকা অবস্থায় আমরা যেভাবে কাজ করেছি, সরকারে আসার পর তৃণমূলরা সেভাবে কাজ করতে পারছি না। কারণ সরকার আসবে যাবে যায়, কিন্তু দল থাকতে হবে। মেইন দল হলো সরকারের মেইন স্তম্ভ, দলকে গুরুত্ব দিতে হবে। আমার মনে হয় আজকে আমাদের নেতা তারেক রহমান এই বার্তাতে দিবে, দলের গুরুত্বটা আজকের মিটিংয়ে দিবে, এটাই আমাদের মেইন প্রত্যাশা। আমাদের যারা ত্যাগী নেতাকর্মী আছে তারা অপেক্ষায় আছে শুধুমাত্র এক নজর দেখার জন্য। আমাদের দাবি, তৃণমূল নেতাকর্মীর দাবি, যারা ত্যাগ স্বীকার করে দলের সাথে 17 বছর ছিল, আমাদের একটাই দাবি তাদের যোগ্যতা অনুযায়ী স্থানে মূল্যায়ন, এটাই তৃণমূলের দাবি। আজকে চট্টগ্রামে যে আসছেন, আমরা দলীয় নেতাকর্মীরাও আনন্দিত, উদ্বেলিত এবং আশা করি আজকে আমাদের যে দলীয় বিশেষ করে চট্টগ্রাম মহানগরের উত্তর দক্ষিণে যেই আলোচনা সভা আছে, যে সমাবেশ হবে, এই সমাবেশে আমাদের দলীয় নেতাকর্মীকে যাতে সংগঠনকে কীভাবে শক্তিশালী করা যায় সেই নির্দেশনা দিবেন। যেটা দিচ্ছে তারাও দুঃখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের একটা কার্ড সৌভাগ্য হয়নি এখানে যাওয়ার জন্য। তাই আমি আজকে এখান থেকে বলবো আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির চেয়ারপারসন, উনি সঠিক তথ্য সংগ্রহ করে যারা মাঠে ছিল, যারা মামলা খেয়েছে, যারা জেল খেটেছে, যারা দলের দুর্দিনের সাথে ছিল, তাদেরকে যেন অবশ্যই মূল্যায়ন করে, তাহলে দল আগামী দিনে যে কোনো ক্রাইসিসে পড়লে এরা এগিয়ে আসবে। অন্যথায় এই নেতাকর্মীরা দল বিমুখ হয়ে যাবে। সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সে কার্ড পায়নি, তাকে আমরা অন্যভাবে কার্ড নিয়েছি, মহানগরতে পাইনি, সাংগঠনিক সুপার 5-এর মধ্যে সাংগঠনিক পাইনি। অনেক জুনিয়র নেত্রীরা 5 আগস্টে পরে এসে তারাও পেয়েছে। আমার প্রশ্ন, কিসের ভিত্তিতে কার্ড দেওয়া হয়েছে এবং কারা দিয়েছে?